اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জবান খুলে আওয়াজ দিয়ে পড়ুন মনের মতো নামাজ না পড়লে মন তো ভালো লাগে না, মনের মতো রোজা না করলে মন তো ভালো লাগে না। পড়েন, মনের মতো নামাজ না পড়লে মন তো ভালো লাগে না, মনের মতো রোজা না করলে। যারা নামাজ পড়ে না তারা বলবেন, একটু ভালোবাসা দিয়ে মহব্বত দিয়ে বলুন তো ভাই, মনের মতো নামাজ না পড়লে মন তো ভালো লাগে না, মনের মতো রোজা না করলে মন তো ভালো লাগে না। আমি নামাজ পড়ে পেয়েছি শান্তি রে, আমি নামাজ পড়ে পেয়েছি শান্তি রে, পেয়েছি জান্নাতের ঠিকানা। মনের মতো নামাজ না পড়লে মন তো ভালো লাগে না, মনের মতো রোজা না করলে মন তো ভালো লাগে না। সত্যি করে যে মানুষ নামাজ পড়ে না, সে মানুষ তো নামাজেরও কিছু বোঝে না। ও ভাই, সত্যি করে যে মানুষ নামাজ পড়ে না, সে মানুষ তো নামাজেরও কিছু বোঝে না। নামাজ পড়ে মিলিয়ে নাও, নামাজ পড়ে মিলিয়ে নাও জান্নাতে ঠিকানা। মনের মতো নামাজ না পড়লে মন তো ভালো লাগে না, মনের মতো রোজা না করলে মন তো ভালো লাগে না। আমি নামাজ পড়ে পেয়েছি শান্তি রে, আমি নামাজ পড়ে পেয়েছি শান্তি রে, পেয়েছি জান্নাতের ঠিকানা। মনের মতো নামাজ না পড়লে মন তো ভালো লাগে না, মনের মতো রোজা না করলে মন তো ভালো লাগে না, মনের মতো কোরআন না পড়লে মন তো ভালো লাগে না। উত্তরহাট পোড়া পূর্ববার বায়তুল মামুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিলের এলাকার সুনাম ধন্য শ্রদ্ধ ভজন আমার মাথার তাজ সম্মানিত সভাপতি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলুন আমিন। আমিনের শব্দটা একটু আস্তে হয়ে গেল, সভাপতি উপস্থিত নাই, এরপরে তো একজনকে বানানো হয়েছে। আপনারা সভাপতি সাহেবের প্রতি খুশি তো না হিংসা আছে, রাগ আছে? যেভাবে আমিন বললেন তাতে তো খুশি বোঝা যায় না, মনে হয় আগামীকাল সভাপতি সাহেব মরে গেলে ভালো হয়। একটু ভালোবাসা দিয়ে মহব্বত দিয়ে আদর দিয়ে বলুন তো সকলে আমিন, আর একটু জোরে বলেন আমিন। আজকের মাহফিলের দেখার ওলামায়ে কেরাম হযরত অত্র এলাকার দিন তারপর হেজগার আল্লাহ ভাইরা অন্তর আলালের দরকুন মাথার মনে আছে মা বোনেরা, আমি আপনাদের মধ্যে সালাম দিচ্ছি, মেহরবানি করে সালামের জবাব চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা একটু নগণ্য হওয়ার কারণ আছে, কারণ হলো চেহারাটা একবারে দুর্বল বক্তার, মনে হয় আপনার একটু মনে মনে ভাবছেন যে আজকের বক্তাটার চেহারা স্রোত ভালো হবে, সিরাজগঞ্জ জেলা থেকে আগত, মনে হয় একটু চেহারা স্রোত ভালো হবে, চাপ দাঁড়িয়ে হবে, মোটাসোটা হবে, দেখতে ভালোই লাগবে। কিন্তু এমন একজন বক্তা আজকের মাহফিলে আপনাদের উপস্থিত করানো হয়েছে যার চেহারা স্রোত তত ভালো না, চেহারা বড় দুর্বল, চাপায় গোস্ত নাই, দাড়ি নেই, মুছ নাই। এই ধরনের একজন বক্তাকে দেখে মনে হয় আপনারা একটু অনীহা পোষণ করে আমার উপর রাগ করে আপনারা সালামের জবাব আসতে দিয়েছেন। আসলে কি আমাকে দেখে রাগ করছেন? জোরে বলা রাগ করছেন? তাই যদি না হয়, এখানে আল্লাহর সৈনিক, আল্লাহর পাগলের দলের আমরা বসে আছি, কারণ আল্লাহর যারা সৈনিক হয়, আল্লাহর যারা খাঁটি বান্দা, এদের জবান কখনো দৃঢ় হয় না। আমরা এমন একটা জাতি, এমন একটা ধর্মের মানুষ
যে কোনো জাতির সামনে আমরা দুর্বল হতে রাজি না, মাথা নত করতে রাজি হই না, প্রয়োজনে জীবন দিতে রাজি। কোন জাতির সামনে আমরা মাথা নত করতে রাজি না, চিল্লা বলুন ঠিক কিনা? এমন একটা জাতি, এমন একটা ধর্মের মানুষ আমরা এখানে উপস্থিত হয়েছে। ভাইরা, মেহেরবানি করে আমি আবারও সালাম দিচ্ছি। সালামের জবাব যদি আগের চাইতে ভালো হয় তাহলে মনে করবো আমার উপর আপনাদের কোনো রাগ নাই। আল্লাহ তাআলা যেন মানে আপনাদের আখিরাতের ময়দানে হুরদের জামাই, দুনিয়াতে যেন তাই বেশি বেশি কামাই। আবার আমি সালাম দিচ্ছি, সালামের জবাব চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া আদায় যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আদর করে এমন একটা ঘরে, এমন একটা উদ্দেশ্যে আমাদেরকে বসতে দিয়েছেন, আসতে দিয়েছেন। সেই ঘরটা হলো আল্লাহর ঘর। আল্লাহ বলে মসজিদ হলো আমার ঘর। এই ঘরে যারা আসবে, এই ঘরের উদ্দেশ্যে যারা আসবে, আমি আল্লাহ কোনোদিন করব না তাদের পর আখিরাতের ময়দানে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে তাদেরকে বানায় দেব জান্নাতি হুরদের বর। একটু মারহাবা কর। আচ্ছা, দুনিয়াতে ভালো বউ চাই না কালা বউ চাই? ভালো বউ চাই। অত্যন্ত আমরা খুশি হই ভালো মানের একটা স্ত্রী হলে। তাহলে সবচেয়ে ভিআইপি আখিরাতের ময়দানে আমাদের জান্নাতি হুর দিবে, আমরা খুশি না বেজার? তাহলে আজকে সেই সম্মানিত ঘরের উদ্দেশ্যে আমরা কোরআনের মাহফিলে উপস্থিত হতে পেরে খুশি না বেজার? আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা অত্যন্ত এই চমৎকার জায়গায় ঘরের উদ্দেশ্যে আসার সুযোগ দিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর একবার শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অথবা দুরূদ সালাম যাকে কেন্দ্র করে মসজিদ, নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত ইবাদতের আমরা লাইন পেয়েছি। সব ইবাদতের অবশ্যই মূল চাবিকাঠি হলো আমার বিশ্ব নবী, যাকে কেন্দ্র করে ইবাদতগুলো পৃথিবীতে আল্লাহ দিলেন। যে রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি না করলে तमाम দুনিয়া আল্লাহ বানাতেন না। যে রাসূল 63 বছর পর্যন্ত শুধু মানুষের কল্যাণের জন্য, মুক্তির জন্য নিজে কষ্ট করে জুলুম অত্যাচার সহ্য করে মানুষের কল্যাণের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে জান্নাতের পথ দেখিয়ে আজকে মদিনার প্রান্তরে যিনি ঘুমিয়ে আছেন, সেই প্রান্তর বিশ্বনবীর উপর শত করে দুরূদ ও সালাম সকলেই পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা, আজকে আমরা এমন একটা ঘরের উদ্দেশ্যে বসেছি, আপনারা জবান খুলে বলুন তো এই ঘরটা কার? আল্লাহ। আমি সংক্ষিপ্ত আকারে বুঝাবো, কারণ হলো আমার সময় একেবারেই কম। সবচেয়ে বড় কষ্ট হচ্ছে এমন একটা সম্মানিত ঘরে আপনারা এখনো পর্যন্ত যারা উপস্থিত হন নাই, তাদের জন্য এক মিনিট আমি কথা বলছি। আল্লাহর ঘর, এটা হলো আল্লাহর ঘর। আমরা সকলেই জানি আমার বাড়ি যাবেন, আমার একটা ঘর আছে, সেখানে আমি রাত্রি যাপন করি বা আমার একটা বাড়ি হয়। আপনার একটা ঘর থাকে, আপনার একটা বাড়ি হয়। আপনারা জবান খুলে বলুন তো আজকে যে আপনাদের বাড়ি এসেছি, আপনাদের গ্রাম এসেছি, আপনার ঘরে গেলে অটোমেটিক ভাবে কিন্তু আমি আপনার মেহমান হয়ে যাবো। জোরে করে ঠিক কিনা? আগামীকাল যদি আমার বাসায় আপনি যান, আপনি আমার মেহমান হয়ে যাবেন। এই কারণে আল্লাহ তাআলা বাড়ায় দিবে মান। আমি করব আদর পেরে দেবো, আদর ভালো মন্দ খাবারের ব্যবস্থা কিন্তু আমি নিজেও করব, আপনিও করবেন। তাহলে আপনারা জবান খুলে বলুন তো আপনি যদি একজনের মেহমান হওয়ার কারণে যদি আপনি অবশ্যই আদর আপ্যায়ন পান, আল্লাহ তাআলা বলল তোমার একটা ঘর হলো, তোমার একটা বাড়ি হয়, সেই বাড়িতে কেউ গেলে তোমার মেহমান হয়। আমি আল্লাহ ঘোষণা করলাম আমার ঘর মসজিদ। এই মসজিদের উদ্দেশ্যে যারা আসবে, কোরআন ডাকে তারা সাড়া দেবে, এই ঘরের উদ্দেশ্যে যারা মাহফিলে আসবে, আমি আল্লাহ ঘোষণা করলাম তারাও আমি আল্লাহর মেহমান হয়ে যাবে। জবান খুলে কোন মারহাবা। তাহলে আল্লাহ যদি আমরা মেহমান হই, আপনারা জবান খুলে বলুন তো আল্লাহর আদালতে আমাদের দাম বাড়বে না কমবে? এমন বাড়বে। অবশ্যই আমি সংক্ষিপ্ত আকারে কোরআন দিয়ে বুঝাচ্ছি। আল্লাহ বলছে তোমরা যেরকম সেরা চাদর তুলে ভালো চাদর পেরে দাও, ভালো একটা ঘরে অবস্থান করাও, আমিও আখিরাতের ময়দানে এই মেহমানদারি করার জন্য আমি আল্লাহ ভিআইপি একটা জায়গা বসতে দেব। সেই জায়গাটার নাম কোরআনে আল্লাহ বলছেন ফি জান্নাতিন আলিয়া, উচ্চ মর্যাদার একটা জান্নাত আমাদেরকে আল্লাহ তাআলা দিবে এবং বলবে আজকে এই ভিআইপি মেহমানদের জন্য আমি ভিআইপি জায়গা নির্ধারণ করলাম, তার নাম হলো জান্নাত। আপনারা জবান খুলে বলুন তো জান্নাতের উপরে কি আর কোনো ঘর আছে? জান্নাতের উপরে কি আর কোনো জায়গা আছে? সেই ভিআইপি জায়গায় বসতে দিবে, ভিআইপি খাবার কিছু আমার আল্লাহ তাআলা আমাদেরকে হাজির করাবে, খাবার দিবে আমাদেরকে স্বয়ং আল্লাহ। সেই আল্লাহ তাআলা ঘোষণা করতে আমি আল্লাহ অবশ্যই আমার মেহমানদারি করার জন্য অবশ্যই আমি খাবার হাজির করব, কুতুবহা দানিয়া, জান্নাতি খাবারগুলো, জান্নাতি ফলগুলো আমার সামনে, আমার বান্দার সামনে হাজির করব। আপনারা জবান করে বলুন আল্লাহর মেহমান হতে পেরে আমাদের অবশ্যই তো দিমাগ আসবে। অবশ্যই আসবে না? অভিমান আসবে না আমাদের? সেদিন আমরা অভিমান করবো, বসে থাকবো, খাইতে যদি দেরি হয় আল্লাহ তাআলা ডাকতে বলবে, সেদিন আমি আদরের ডাক, প্রেমের ডাক, ভালোবাসার ডাক তোমাদেরকে দিয়ে বলবো কুলু আশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বান্দা দেরি করে না, জান্নাতি খাবার তোমাদের মাঝে দেওয়া হয়েছে। আমি আদর করে ডেকে বললাম বান্দা তুমি খাও, তার প্রতি আশায় তোমরা দুনিয়াতে করেছিলে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আমি এতটুকুন কথার মধ্যে আপনাদের বোঝাতে পেরেছি কি জানি না, যতক্ষণ পর্যন্ত আপনার বাসায় না যাবে ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমি আপনার মেহমান
হতে পারবো না। আপনি যতক্ষণ পর্যন্ত আমার বাসায় না যাবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার মেহমান হতে পারবো না, আপনি আমার মেহমান হতে পারবেন না। তাই যদি হয় তাহলে আজকে কোরআনের মাহফিল হলো আল্লাহর ঘর, মসজিদের উন্নতি করবে, এইটাই আল্লাহর ঘর। আপনারা সকলে জানেন এখনো পর্যন্ত রাস্তাঘাটে দোকানপাটে দাঁড়িয়ে আছেন, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, যদি আপনার বাড়ি না যাওয়া পর্যন্ত আমি মেহমান হতে না পারি, আজকে আল্লাহর কসম করে বললাম এখনো পর্যন্ত যারা এখনো পর্যন্ত কোরআনের মাহফিলে আল্লাহর ঘরের উদ্দেশ্যে আসেন নাই, আল্লাহ বলে অবশ্যই তারা আমার মেহমান হতে পারে নাই। আল্লাহর দেওয়া জীবন নিয়ে, আল্লাহর দেওয়া রিজিক নিয়ে পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকবো সেই আল্লাহর ভালোবাসা দিয়ে, যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা জীবনদাতা, সেই আল্লাহ যে কোনো মুহূর্তে আমাদের ট্রান্সফার করে মাটির উপরে নিতে পারে, সেই আল্লাহটাকে যারা এখনো পর্যন্ত আমরা সাড়া দেই নাই, আমি জানাতে চাই তারা হলো ইবলিসের দুলাভাই, শয়তানের দুলাভাই। চিল্লা বলুন ঠিক কিনা? আশ্চর্য হয়ে যাচ্ছি, কয়েকদিন আগে একটা প্রোগ্রাম করলাম আপনাদের এলাকার মধ্যে, অনেক লোক জমাট হয়েছিল, এত সুন্দর মানুষগুলো দেখে আমার কলিজে ভরে গিয়েছিল। আলোচনাও চমৎকার, মোটামুটি আল্লাহ তাআলা যতটুকু করেছেন ভালো করেছিলাম। আপনারা জবান খুলে বলুন, শিল্পী যদি শ্রোতা সামনে না পায়, এটা শয়তানি গান অবশ্যই গায় তারা, এই গানটাও তাদের ভালো হয় না। শ্রোতা যদি সামনে না থাকে, শিল্পীও যদি গান না গাইতে পারে, কোরআনের আসরে কোরআনের মাহফিলে তারা আসবে না। আপনারা জবান খুলে বলুন তো, সামনে শ্রোতা না থাকলে আল কোরআনের এত সম্মান ইজ্জত, সেখানেও যদি লোকজন না থাকে, আপনারা বলেন উলামায়ে কেরাম কি ওয়াজ করে মজা পাবে? একটু মেহেরবানি করে আমি দাবি করছি, যারা মুসলমান যদি মনে করেন যে আপনি মুসলমানের সন্তান, তাহলে আপনার কাছে আমার দাবি আছে। হিন্দু ধর্মের মধ্যে তারা এত ধর্মকে শ্রদ্ধা করে ভালোবাসে। আপনারা দেখেন হিন্দুদের ধর্মের মধ্যে বছরে যে অনুষ্ঠানগুলো হয়, লক্ষ্য করে দেখবেন তাদের অনুষ্ঠানের ভিতরে একটা হিন্দু বাসায় থাকে না, সব হিন্দু বাড়ি পরিত্যাগ করে ওদের ধর্মের আলোচনা শুনে, তাও বাগ মাইশা পর থেকে ফজর পর্যন্ত তাদের ধর্মের আলোচনা হয়। একটা হিন্দু বাড়িতে বসে থাকে না, তাদের ধর্মকে শ্রদ্ধা করে সারা রাত তারা ওয়াজগুলো শুনে, তাদের ধর্মের কথা শুনে। একটা হিন্দু যদি তাদের ধর্মকে শ্রদ্ধা দেখায়, এত রাত পর্যন্ত জাগ্রত হয় ওয়াজগুলো শুনে, তাহলে আপনারা জবান খুলে বলুন তো, আমাদের তো শ্রেষ্ঠতম ধর্ম ইসলাম। ইসলাম ধর্মের মধ্যে আসার পরে আমরা যারা মুসলমান, এখনো যারা আমরা কোরআনের মাহফিলে আসতে পারি নাই, আমাদের মতো কপাল করা মুসলমান হয় না। আমি মনে করি তাদের সে হিন্দুদের চাইতেও তাদের আচরণ খারাপ। চিল্লা কন্যা ঠিক কিনা ভাই? মুসলমান যদি হন তাহলে তারা হলো করে অসিরি আপনারা কোরআনের মাহফিলে আসুন। আমাকে মাত্র 1.5 ঘন্টা দেওয়া হয়েছে, এই জন্য আমি বিস্তারিত আলোচনা আপনাদের মাঝে করতে পারবো না। মেহেরবানি করে যারা রাস্তাঘাটের দোকানপাটে আছেন, আমি মনে করি যারা মুসলমান তারা থাকতে পারবে না, আর যারা ইবলিসের দুলাভাই তারা থাকবে। আমি দোয়া করি আল্লাহ তাআলা সকলকে আসার জন্য তৌফিক দান করুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আপনারা জবান খুলে বলুন তো, মসজিদ ঘর আল্লাহর ঘর, এই ঘরের মধ্যে কি করা হয়? 5টা ওয়াক্ত নামাজ পড়া হয়। এই মসজিদ ভিত্তিক কিছু আলোচনা করবো আপনাদের মাঝে। জবান করে বলুন তো, মসজিদ ঘরটা কি জন্য তোলা হয়েছে? 5 ওয়াক্ত নামাজের জন্য। আর এই নামাজের আগে একটা শব্দ ব্যবহার করা হয়, আপনারা সকলে জানেন, মুয়াজ্জিন সাহেব আগে আযান দেয়। আযান শব্দের অর্থ আপনারা বাংলাতে অর্থাৎ আরবিতে যদি উলামায়ে কেরাম জানেন, আরবিতে সব মানুষ বোঝে না আল্লাহু আকবার শব্দের অর্থ কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ কি, এগুলো হয়তো সব মানুষ জানে না উলামায়ে কেরাম ছাড়া। তবে বাংলা ভাষায় গোটা পৃথিবীর মানুষ এক বাক্যে আমরা জানি যে আযান দিলেই মসজিদে যেতে হয়। এটা কিন্তু আমরা বাংলা ভাষায় বুঝি, যেটা ঠিক কিনা? আযান শব্দের অর্থ বাংলাতে আমরা বুঝি যে আযান দেওয়ার অর্থ হলো মসজিদে ডাক দিচ্ছে, মসজিদে যাওয়া লাগবে। আপনারা জবান খুলে বলুন তো, আযান শুনে যারা মসজিদের দিকে যায়, আল্লাহ খুশি হয় না বেজার হয়? যখন খুশি হয় না বেজার হয়? এক শ্রেণীর মানুষ বলি যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মা মতুপিয়ালার দৌড় মসজিদ পর্যন্ত। আল্লাহর কসম করে বললাম, ঠিক আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত যার দৌড় হয়, ওই ঘরটা তোমার বাপের না, তোমার খালুর দাদার না, ওই ঘর হলো আমার আল্লাহর। যার দৌড় মসজিদ পর্যন্ত হলো, সরাসরি তার দৌড় হলো আমার আল্লাহ পর্যন্ত। জোরে বল সুবহানাল্লাহ। এজন্য সেই ডাক্তার দাম আছে না নাই? মুসলমান ভাইরা, পৃথিবীতে যতদিন পর্যন্ত আল্লাহু আকবার ধ্বনি থাকবে, আল্লাহ নিজে ওয়াজ করছে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ কিয়ামত ঘটাবো না। তাহলে বলুন তো ভাই, এই কথাটার দাম কত বিশাল বড় বরকতের মধ্যে রয়েছে। সেজন্য আমি শুরুতে আপনাদের মাঝে জানাচ্ছি, এই আল্লাহু আকবার ধ্বনি বলার জন্য সকলে একমত হয়ে একযোগে সুন্দর করে একটা তাকবীর বলবেন। এই তাকবীর যাই যত আওয়াজ দিবেন তত আমার আল্লাহ তাআলা খুশি হবে ইনশাআল্লাহ। এটা আওয়াজ দিয়ে সকলে বলতে পারবেন তো ভাই? সিরাজগঞ্জ জেলার এক চাপা, আপনাদের এই ঢাকা জেলার অনেকগুলো চাপা। প্রমাণিত হবে সিরাজগঞ্জ জেলার চাপার ধার বেশি না আপনাদের ঢাকা জেলার চাপার ধার বেশি। প্রমাণ হবে ভাই, এক বক্তা চ্যাসিস দুর্বল মানুষের সাথে আপনাদের বাহাস করব ইনশাআল্লাহ। কিন্তু প্রমাণিত হোক কাদের চাপা ধার বেশি। একটু জোরে সোরে আওয়াজ দিয়ে তাকবীর বলবেন, নারায়ে তাকবীর। 13 জন মানুষ এখন আল্লাহু আকবার বলে নাই, কয়জন? জোরে বলেন। এই জবান কার?
জবান খোলার মালিক কার? কে? আল্লাহ। আচ্ছা জবান খুলে বলুন তো, আল্লাহ যদি ইচ্ছা করে এই মুহূর্তে আপনার জবান বন্ধ করতে পারে কি পারে না? কত চাচা খালু দেখলাম হাঁটতে গিয়ে পড়ে যা, খালি জমিনে পড়ে গেছে আর বড় বড় চোখ করে চা থাকে। খালু নাই জোরে কোন আছে না এরকম? খালি জমিনে পড়ে গেছে, তারপরে আর কথা বলতে পারে না। তাহলে বোঝা গেল চাপা আমার না, চাপা হলো আমার আল্লাহর হাতে। ওই আল্লাহর দোয়া চাপা দিয়া যারা এখানে আল্লাহু আকবারের নামটা বললো না, বাটপারি করলো, আপনারা জবান খুলে বলুন তো, আল্লাহর নামে যারা দুর্বলতা প্রকাশ করলো এদের মতো কি বাটপার হয়? যখন বাটপার হয়, 13 জন মানুষের নাম আমি ঘোষণা করছি, আপনারা অবশ্যই জানতে পারবেন কে কে আল্লাহু আকবার বলে নাই, কেন বললো না। এজন্য তাদের নামটা ঘোষণা করছি কোরআন শরীফ থেকে, সূরা ইয়াসিন দেখে দেখে তাদের নামটা ঘোষণা করা হবে। প্রত্যেকটা আয়াত পড়া হবে, প্রতি ব্যক্তির নাম পড়া হবে। আপনারা সকলে অবশ্যই যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি এই নামগুলো ঘোষণা করব। যারা যারা আল্লাহু আকবার বলে নাই তাদের নামটা সূরা ইয়াসিন দেখে দেখে ঘোষণা করা হবে। এই প্রস্তাবে যারা রাজি থাকলেন হ্যাঁ বললেন, এই প্রস্তাবে রাজি থাকলে হ্যাঁ বলেন। সংসদে হ্যাঁ দিয়ে হলে ওই মাননীয় স্পিকার বলে আমার মনে হয় না জয় যুক্ত হয়েছে, না জয় যুক্ত হয়েছে, না জয় যুক্ত হয়েছে, এত বিলটি বাতিল ঘোষণা করা হলো। এটাও হলো আল্লাহর ঘর মসজিদ সংসদ, যেখানে আল্লাহ নিজে বলছে আমার বন্ধু যে কোনো মুহূর্তে মুসিবতে পড়লে এই সংসদ ঘরে আইসে আমার নবী আমার কাছে চাইছে, এখানে এসে আমার নবী চাইতে দেরি দিতে দেরি করি নেই। সুবহানাল্লাহ। তাহলে এটাও একটা ডিসপেন্সারি সংসদ ঘর। এখানে যারা উপস্থিত হয়েছেন আজকে সংসদের সকলে এমপি আর ব্যক্তি ঘন্টার জন্য মাননীয় স্পিকার আমি এজন্য বিলটি উত্থাপন করছি। যারা যারা আল্লাহু আকবার বলে নাই তাদের নামটা সূরা ইয়াসিন দেখে দেখে ঘোষণা করা হবে। প্রস্তাবে যারা রাজি আছেন তারা হ্যাঁ বলুন। হ্যাঁ দিলে হলে না জয় যুক্ত হবে, না জয় যুক্ত হবে বলে ঘোষণা করা হলো। একটু মেহেরবানি করে আরেকটু জোরে বলতে হবে, একটু আওয়াজ হলেই মনে করবো হ্যাঁ যুক্ত হয়েছে। আপনারা জবান খুলে বলুন না। এই বিলটি উত্থাপন করা হচ্ছে, যারা যারা আল্লাহু আকবার বলে নাই তাদের নামটা ঘোষণা করা হবে। এই প্রস্তাবে যারা রাজি আছেন তারা হ্যাঁ বলুন। আমার মনে হয় হ্যাঁ জয় যুক্ত হয়েছে, হ্যাঁ জয় যুক্ত হয়েছে। আমি বিলটি কবুল করে নিয়ে এই মুহূর্তে তাদের নামটা ঘোষণা করছি। প্রথমে আমি এক ব্যক্তির নাম বলবো, একটি করে আয়াত বলবো আর তাদের নামটা ঘোষণা করা হবে। ওই পিছন থেকে নামগুলো বসে সামনের দিকে আসি ইনশাআল্লাহ। কি ভাই বলবো কি? কিন্তু যারা যারা বলেন তারা বলতেছে হুজুর এমনি ওয়াজ হচ্ছে শুনি না, প্রথমে যদি বেয়াদবিতে করেন ওয়াজও চাই না, দোয়াও চাই না, খিচুড়ি চাই না, বাড়ি বিলে যাবো। ভাই প্রথমে আমরা বেয়াদবিতে করবো না, কোরআন শরীফ খোলা রাখলাম, সূরা ইয়াসিন বের করে রাখবো। আর একবার তাকবীর হবে, যদি পুনরায় না বলা হয় তাদের নামটা কিন্তু ঘোষণা করা বলা হবে বলে জানিয়ে দেওয়া হলো। আর একটা সুযোগ আমরা দেই, দেখি তো ওনারা আবার বলে কিনা। আল্লাহ তুমি দেখো কারা কারা বলে না, এরাই হলো ইবলিসের নানা। তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। গুড, ধন্যবাদ। যারা বলেছিল না তারা বলছে বলে এবার ঘোষণা করা হলো, এর জন্য নামটা প্রকাশিত হবে না বলে জানিয়ে দেওয়া হলো। আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলুন আমিন।